কমলার খোসা দিয়ে সাবান দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা কমলার খোসা কি সাধারণত ফেলে দেন? আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই খোসা দিয়ে আপনি সহজেই তৈরি করতে পারেন ত্বকের উপকারী একটি সাবান। মুখ কিন্তু আমাদের অবশ্যই পরিষ্কার করতে হয়, কিন্তু এই পরিষ্কার যদি হয় স্বাস্থ্যকর এবং প্রাকৃতিকভাবে, তাহলে ক্ষতি কি? কমলা লেবু আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি। কমলা লেবুর খোসায় থাকা ভিটামিন সি ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করে। কমলা লেবুর খোসায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য, যা ব্রণ এবং অন্যান্য ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে। অন্য সিজনের থেকে এই শীতের সিজনে কমলার দাম কিন্তু কিছুটা হলে কম আর সহজে পাওয়া যায়, তাই এখনই খুব সহজেই বানিয়ে ফেলুন এই সাবান। আমি এখানে কমলার থেকে খোসাগুলো ছাড়িয়ে নিলাম এবং এই খোসাগুলো থেকে যতটুকু সম্ভব এই সাদা অংশটুকু পরিষ্কার করে নিব। এবার আমি এই খোসাগুলো ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারের জগে দিয়ে সাথে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর দেখুন কি মিহি হয়েছে। এবার সাবান বানানোর জন্য আমার লাগবে সোপ বেস। এটা আপনারা যে কোনো দোকানে অথবা অনলাইন থেকে নিয়ে নিতে পারেন, আর নয়তো এখানে যে কোনো গ্লিসারিন যুক্ত সাবান নিয়ে নেবেন। আমি এই সোপ বেসটা টুকরো টুকরো করে কেটে নিলাম। তারপর একটা চুলায় একটি পাত্র বসিয়ে সেখানে পানি গরম করে নিলাম। এবার এই টুকরো করা সোপ বেস গুলো এই গরম পানির উপর বসিয়ে নিব এবং যতক্ষণ পর্যন্ত মেল্ট না হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। সোপ বেস যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে ওই ব্লেন্ড করা মিহি কমলা খোসাটুকু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে সবটুকু খোসার মেল্ট দিয়ে দিলাম। এবার আমি এর সাথে দিয়ে দিব একটুখানি মধু। মধু আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সেটা আপনারা জানেন। মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিসেপটিক এবং ব্যাকটেরিয়া রোধী উপাদান, যা ব্রণ দূর করতে সাহায্য করে এবং মধু লোমকূপ উন্মুক্ত করে এবং বিরক্তিকর ব্ল্যাকহেডস থেকে দূরে রাখে। আমার সাবান বানানো শেষ। এবার আমি চুলা থেকে এই সাবানের মেল্টটুকু তুলে নেব। আমার কাছে সিলিকনের দুটো মোল্ড আছে, আমি এই মোল্ডেই এই সাবানটুকু ঢেলে নিব। একটা ছাঁকনিতে ছেঁকে আমি সাবানগুলো ঢালবো, কারণ কমলার যে খোসাগুলো মেল্ট হয় নাই সেই দানাটুকু এই ছাঁকনিতে থেকে যাবে। আর আমরা যদি এই ছাঁকনিতে না ছাঁকতাম তাহলে এই দানাগুলো সাবানে রয়ে যেত। আমি সবগুলো মোল্ডে এই সাবানটুকু ঢেলে নিব। আমার মোট 4টা সাবান হয়েছে। আপনারা এরকম যে কোনো মোল্ডে অথবা আপনাদের বাসায় মোল্ড যদি না থাকে তাহলে যে কোনো বাটিতে তেল মাখিয়ে সেই বাটিতে এই সাবানটুকু ঢেলে নিতে পারবেন। ছুরি দিয়ে সাইড দিয়ে একটু কেটে নিলে সুন্দরভাবে এই সাবানগুলো উঠে যাবে। দেখুন আমার সাবানটুকু কত সুন্দর উঠে গেছে। আমার এই কমলার খোসা দিয়ে বানানো সাবান আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।